শোন, আমার দলে না কাউকে থাকতে হবে না, আর তোদের তো নয়, তোদের আমি কাউকে বিশ্বাস করি না। তোমার এত ক্ষতি করলো দুর্গামণি, আর তুমি ওকে কিছু করবে না? আচ্ছা তুই কি চাস বলতো আমি দুর্গামণিকে কিছু করি? চাই তো, ওর একটা শাস্তি হওয়া দরকার। ও যেমন কালকে তোমাকে সবাইকে দিয়ে বকা খাওয়ালো। তাতে তোর কি যায় আসে? ও তো আমার থেকে আমার মাকে সরিয়ে দিচ্ছে। ও থাকলে আমার মা আমার থেকে দূরে সরে যাবে। বাবাও সকলের চোখের মনি হয়ে যাচ্ছে। ও ক্ষমতা আছে না ওর, চোখ দেখলেই মানুষের মন পড়ে ফেলে। ওই দিয়েই এই বাড়িতে থাকলে কিন্তু আরো ক্ষতি করে দেবে। এবার সবার মন পড়বে আর নিজের মতন করে সবাইকে চালাবে। দেখে নিও তুমি। কালকে বলছিল তো আমাকে, তোমাকে আর ওই জেঠুটাকে নাকি হেভি টাইট দেবে। কে বলেছে এই কথা? কে আর? দুর্গামণি। আরে তুই সত্যি আমার দলে? আমাকে কিন্তু এই বাড়িতে থাকতে দিতে হবে। আমাকে আশ্রমে পাঠিয়ে দিলে কিন্তু হবে না। না না না, তোকে কোথাও যেতে হবে না, তুই থাকবি, তুই এখানেই থাকবি। তাহলে আমি তোমার দলে। বলো কি করতে হবে? আজ ওই পাড়ায় বিজয়ার অনুষ্ঠান হবে তো, সেখানে যেমন খুশি সাজো প্রতিযোগিতা হবে। বাবা বললো দুর্গামণিও নাম নেবে। বলো না আমি কি সাজবো? আবর্জনা সাজ, ওটাই তোকে ভালো মানাবে। আমি এইভাবে কেন বলছে মনে মনে? চল টায়রা মার সাথে কথা বলি, মা বলে দেবে কে কেমন সাজবে। তুই জানিস মা তোকে ভালো করে সাজাবে, ওই জন্য বলছিস তো যে মা সাজাবে? না, আমি আমার মতন সাজবো। এইভাবে কেন বলছিস রে টায়রা? মা দুজনকেই সাজিয়ে দেবে, দেখিস। এই তুই তোর কথা ভাব, আমার কথা ভাবতে হবে না। কি হলো তুমি বলো না, আমি কেমন করে সাজবো? আমি কিছু বলতে পারবো না, যা খুশি সাজগে যা। বলো না, বলো না। বই গেছে আমার ওখানে যেতে। এইভাবে কেন বলছো গো? তারা তোমাকে আবদার করে বলছে আর তুমি মনে মনে ওকে এমনি কথা বলছো। ওই রকমের দুর্গামণি, ভালো কথা ওর মাথায় আসে না, তাই মনে মনে ওই রকম কথাই বলে রে। এটা আমি বুঝে গেছি সুলক্ষণা, তুমি কোনোদিন শোধরাবে না। শোনো, কি বলতে চাইছো তুমি? এখন থেকে দুর্গামণি যেসব কথা বলবে সবকটাই সত্যি বলে ধরে নিতে হবে নাকি? দুর্গামণি সত্যি কথা বলে, ওর ওপর মায়ের আশীর্বাদ আছে। না দাদু, ও কিন্তু মাঝে মধ্যেই মিথ্যা কথা বলে। ডাক্তাররা, তোকে আমি অল্প হলেও একটু চিনে নিয়েছি, আর দুর্গামণি কি করে না করে সেটা আমি তোদের কারুর কাছ থেকে শুনতে চাই না, বুঝতে পেরেছিস? আমি যা বুঝার বুঝে গেছি। শোনো, আমি না এমন কিচ্ছু বলিনি, আমি শুধু বলেছি বয়ে গেছে আমার। হ্যাঁ বলবে কেন? এটাই বা তুমি বলবে কেন? যখন আমি ওদের মেনে নিয়েছি তখন তোমাকে ওদের মেনে নিতে হবে। আর বুঝতে পারছো তো, যদি তুমি ওদের না মেনে নাও তাহলে তার ফল কি হবে? সুলক্ষণা, দুর্গামণি আগে শুধু চোখ দিয়ে মন পড়তো, এখন ওই মন পড়ার সাথে সাথে মাথা কাজ করিয়ে ও কিন্তু অপরাধীও ধরে ফেলছে। তাই বলছি নিজেকে শোধরাও, নাহলে কিন্তু ভবিষ্যতে পস্তাবে, এটা বলে রাখলাম তোমাকে। দেখি ওপর দিকে তাকা। আরে চোখটা খোল, না হলে পড়াবো কি করে? তাকা না ওপর দিকে। দুর্গামণি ওপর দিকে তাকা, তাকা। এই তো, দেখি দেখি দেখি। আরে ওরকম করলে কাজল পড়ানো যায় বলতো? ওইভাবে কাজল পড়ানোই যায় না। ওপর দিকে তুই তাকাচ্ছিস না, দেখি। এই কি হলো দুর্গামণি? কি রে, কি হয়েছে? চোখটা বন্ধ করলি কেন? চোখটা খোল। আমি তাকাতে পারছি না।
আরে কাজল পরলে ওরকম একটু হয়, চোখটা খোল, দেখ ঠিক হয়ে যাবে, একটু কষ্ট হয় বাবা, চোখটা খোল খোল খোল। মাগো আমি তোমায় দেখতে পাচ্ছি না। সে কি দেখতে পাচ্ছিস না মানে? হ্যাঁ দেখতে পাচ্ছিস না কেন? এই দেখি দেখি, দেখতে পাচ্ছি না মা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বরঞ্চ চোখে জলের ঝাপটা দিই, দাঁড়া। দেখি 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 মা, দেখি দেখি দেখি, এনে দেখি দেখি, তাকা 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 দুর্গামণি, তাকা তাকা তাকা, একটু জল দিচ্ছে মা, পারবি পারবি, দেখে এনে এনে। পারছি না মা, ব্যথা করছে মা, মা নিও না, ব্যথা করছে। এবার তাকা তো, তাকা, দেখ তো দেখতে পাচ্ছিস কিনা, তাকা তাকা। আর ঘুম দেখছি তোমাকে। ও বাবা গো, চোখটা পাচ্ছি না, কি ব্যথা করছে। সে কি, কেন দেখতে পাচ্ছিস না? এ আমার নিয়ে দাঁড়া দুর্গামণি, আমি আর একটু ভাবছি তোকে, দাঁড়া। নিশ্চয়ই কাজলের জন্য এরকমটা হয়েছে, ঠিক হয়ে যাবে মা, ঠিক হয়ে যাবে। এই তো, কি রে, ঠিক হলো একটু? ঠাকুমা বলেছিল যে দুর্গামণির সাজ নষ্ট হবে। মা মা চোখটা খোল, একটু খোল, আর একটু জল দিয়ে দেখি, আর একটু জল দিতে হবে তো, খোল খোল খোল, দেখি চোখটা খোল, চোখটা খোল। হ্যাঁ ঠিক হয়েছে? আমি তো চোখটা খুলতে পারছি না মা। চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর। এই এই দুর্গামণি, দুর্গামণি এবার ভালো করে তাকিয়ে দেখ না মা, আমাকে দেখতে পাচ্ছিস কিনা, দেখ দেখ, টাকা টাকা। এই টায়রা, টায়রা, তুই তোর বাবাকে ডেকে আন না, এক্ষুনি তোর বাবাকে ডাক, বাবাকে ডেকে আন তুই। দুর্গামণি